হ্যালো বন্ধুরা, মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুসারে গত 9 আগস্ট শুক্রবার সকাল 9:30 নাগাদ আরজিকর হসপিটালের এমার্জেন্সি রুমের সেমিনার হলে মহিলা চিকিৎসক তিলোত্তমার মৃতদেহের দেখা মেলে। এবার আজ এক মাস পর অর্থাৎ 9 সেপ্টেম্বর সোমবার এই মামলার হিয়ারিং হয়ে গেল। আর এই মামলাটি উঠেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। আর এই মামলায় মামলাকারীর হয়ে মামলাটি লড়ছেন বিচারপতি ফিরোজ এডুলজি এবং রাজ্য সরকারের হয়ে এই মামলাটি লড়ছেন বিচারপতি কপিল সিব্বল। তো বন্ধুরা, এই হিয়ারিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে জানতে চাওয়া হয়। তার মধ্যে ঠিক কোন সময় এবং কোন মুহূর্তে তিলোত্তমার মৃতদেহ উদ্ধার করা হয়, তার ময়নাতদন্তের রিপোর্ট কখন তৈরি করা হয়, আর এর পরের ঘটনাগুলো কি কি, আর ঘটনাস্থল কি রকম পরিস্থিতিতে ছিল, তারপর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ কখন করা হয়, এই সমস্ত কিছু। আর এইসব প্রশ্নের উত্তরে যে সমস্ত তথ্য দিয়েছে রাজ্য সরকারের আইনজীবী, সেই নিয়ে কিন্তু মামলাকারীর আইনজীবী এডুগাল কোনো মতেই সন্তুষ্ট হননি। তো বন্ধুরা, আমি এক এক করে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরব। রাজ্য সরকারের আইনজীবীর কাছে প্রথম জানতে চাওয়া হয় মৃত চিকিৎসকের দেহ কখন উদ্ধার হয়, আর কখন তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এবং পুলিশের কাছে কখন জেনারেল ডায়েরি করা হয়েছিল। তো উত্তরে জানানো হয়েছে যে শুক্রবার সকাল 9:30 নাগাদ আরজিকর হসপিটালের এমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার হলে ওই মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া যায়। এরপর ওই দিন দুপুর 1:47 নাগাদ ওই চিকিৎসকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। এরপর সমস্ত দিক বিবেচনা করে পুলিশ এই ডাক্তারের মৃত্যুকে অস্বাভাবিক বলে ঘোষণা করে এবং এরপর পুলিশের খাতায় জেনারেল ডায়েরি করা হয় বিকেল 2:55 নাগাদ। তবে রাজ্যের আইনজীবীর তরফে দেওয়া এই উত্তরগুলো শুনে কিন্তু মামলাকারীর আইনজীবী ফিরোজ এডলুজি কোনো মতেই সন্তুষ্ট হননি। তার বয়ান অনুসারে গত 9 আগস্ট রাত 11:45 টালা থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। আর তিনি এও জানিয়েছেন যে এরকম ঘটনা নাকি তার কর্মজীবনে এই প্রথমবার তিনি শুনছেন। তিনি এর সঙ্গে আরও যোগ করেন যে ঘটনার দিন শুধুমাত্র দুপুর 2:30 থেকে রাত 11টা পর্যন্ত থানায় জিডি করা হয়েছে। আর তিনি এই ব্যাপারটাকে কিন্তু কিছুতেই মানতে পারছেন না। পুরো ব্যাপারটাই তার কাছে একটা ভয়ানক রকম গট আপ কেস বলে মনে হচ্ছে। তবে রাজ্যের আইনজীবী তার কথার উত্তরে জানান যে ওই দিন কিন্তু ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, দরকার হলে তার কাছ থেকেই রিপোর্ট চাওয়া হোক। আর কথার পরিপ্রেক্ষিতে সিবিআই অফিসাররা জানান যে এরকম ঘটনার ক্ষেত্রে মৃত্যুর পরের 5 ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সিবিআই অফিসাররা কিন্তু এই ঘটনার 5 দিন পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। স্বাভাবিকভাবেই সেখানে কোনো ঘটনার রদবদল হয়ে থাকতে পারে বলে তারা অনুমান করছেন। এরপর রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয় যে ঘটনার পর ঘটনার তল্লাশি এবং স্যাম্পেল সংগ্রহের কাজ কখন করা হয়েছিল। তো উত্তরে রাজ্যপক্ষের আইনজীবী জানান যে ঘটনার দিন রাত 8:30 থেকে 10:45 পর্যন্ত পুলিশ অফিসাররা ঘটনাস্থলে তদন্ত করেন এবং স্যাম্পেল সংগ্রহ করেন। তবে মৃত চিকিৎসকের পোস্টমর্টেমের লেখা রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারীর আইনজীবী। তিনি বলেন যে এই পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু ডাক্তারের মৃত্যুর সঠিক সময় ঠিকঠাকভাবে কিন্তু জানানোই হয়নি। তিনি জানান যে এই ঘটনার 1 মাস হয়ে গেল, তবুও ঠিক কোন সময় তার মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। আর ঠিক এই কারণেই পোস্টমর্টেম ঠিকঠাকভাবে করা হয়েছে কিনা তাই নিয়ে কিন্তু মামলাকারীর আইনজীবী সন্দেহ প্রকাশ করেন আর প্রশ্ন তোলেন। এমনকি সিবিআই তদন্তকারী অফিসাররাও কিন্তু জানিয়েছেন যে তারাও কিন্তু এখনো জানতে পারেননি ঠিক কখন ওই মহিলা চিকিৎসকের মৃত্যু ঘটেছে। তবে রাজ্যের আইনজীবী পাল্টা উত্তরে বলেন যে সমস্ত কিছু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং কোনো তথ্যই গোপন করা হয়নি তাদের তরফে। সবশেষে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন যে ডাক্তারের মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট কখন তৈরি করা হয় এবং তার চালান কোথায়। আর এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আগামী হিয়ারিং ডেটে উপস্থাপন করতে হবে রাজ্যপক্ষের আইনজীবীকে। অন্যদিকে সিবিআইয়ের কাছেও কিন্তু তাদের তদন্তের গতি প্রকৃতির রিপোর্ট জমা দিতে বলা হয় আগামী হিয়ারিং ডেটে। আর ইতিমধ্যে আগামী হিয়ারিং ডেট ধার্য করা হয়েছে আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার। এই ঘটনা থেকে আপনারা জানতে পারলেন যে তিলোত্তমার কেসে আজকের হিয়ারিংয়ে কি কি প্রশ্ন উত্তর আর কি কি ঘটনা প্রবাহ ঘটেছে। তো বন্ধুরা, পরবর্তীকালে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে তা নিয়ে সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।